লরির ধাক্কায় গুরুতর জখম এক স্কুল ছাত্রী। জখম ওই ছাত্রীকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। ঘটনার প্রতিবাদে ইসলামপুর থানার ঘোড়ামারা বাইপাসে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। অন্যদিকে ঘাতক লরিটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাফিকে পুলিশ আছে, মেয়েটাকে অ্যাক্সিডেন্ট করলো, পুলিশ যেখানে মজুদ আছে মেয়েটাকে অ্যাক্সিডেন্ট করলো, গাড়িটা ধরবে না কেন? পুলিশ আবার ওর গাড়ির কাছ থেকে পয়সা নিবে, আবার গাড়িকে ছাড়ে দিবে। দাদা, মেয়েটা হলো গরিব মেয়ে, ওর বাবা টোটো চালায়। কোন গাড়ি মেরেছে কি দেখলেন আপনারা? ওটা পুলিশ বুঝবে, ওটা পুলিশ ছাড়ছে, পুলিশ বুঝবে। দাদা, আমরা কি করে বুঝবো? পুলিশ গাড়িটাকে ছাড়ছে, পুলিশ ওটা পুলিশকে ডাকেন। মেয়েটার অবস্থা কেমন আছে? মেয়েটার কান দিয়ে রক্ত বার হচ্ছে দাদা, মেয়ে সিরিয়াস আছে, মেয়ে সিরিয়াস আছে, কান দিয়ে রক্ত বার হচ্ছে। কত বছর বয়স? নাক দিয়ে কান দিয়ে বয়স কত হবে মেয়েটার? মেয়েটার মোটামুটি 14-15 কি চাইছেন এখন আপনারা? না, আমরা চাচ্ছি যে পুলিশের উপরে আমরা বিশ্বাস করি, কানুনের উপরে বিশ্বাস করি। কানুন আমাদের সঙ্গে চুটিং করছে, আমরা ওটা ইনসাফ চাই। আমরা পুলিশের উপরে নির্ভর করি দাদা, আমরা পুলিশের উপরে সব সময় এখানে পুলিশ আছে, সারা রাত থাকে না, আমাদের রাখার জন্য করছে পুলিশ। কিন্তু আজকে দেখলাম যে পুলিশ পয়সা নিয়ে মেয়েটাকে মারলো, পয়সা নিয়ে ছাড়ে দিল। তার জন্য রাস্তার জাম করা হয়েছে দাদা। কি নাম আপনার? সরাফত হোসেন। সকালবেলায় একটা মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল, সাইকেল নিয়ে যাওয়ার পরে প্রাইভেট যাচ্ছিল, মানে পড়তে যাচ্ছিল। যার ওখানে পুলিশ ছিল, এখানে পেট্রোলিং এ পুলিশ এখানে সবসময় থাকে, এটা ঘোড়ামারার চোক, এখানে সবসময় পেট্রোলিং থাকে, এখানে পুলিশ ছিল। ওই দিক থেকে গাড়ি আসে একটা বাচ্চাকে ঠুকে দিল, বাচ্চাটাকে ঠুকলো, সাইকেল নিয়েছিল বাচ্চাটা। ঠুকার পরে পুলিশের কর্তব্য বা কোনো পাবলিক থাকলে ওদের কর্তব্য হলো যে পেশেন্টটাকে ওঠা নিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া। কিন্তু পুলিশ এখানে যে পেট্রোলিং এ যে আইও স্যার ছিল, নামটা বলতে পারবো না, ও কি করছে, যে অ্যাক্সিডেন্ট করছে গাড়িটা, ওই গাড়িটাকে নিয়ে সেটেলমেন্ট করার জন্য ও নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেছে? পয়সা নিয়ে গাড়িটাকে ছাড়া হয়েছে, পয়সা নিয়ে গাড়িকে ছাড়ছে বা কি করছে ওটা না, কিন্তু ওরা নিয়ে গেছে পয়সা নিয়ে। তারপরে এখানে যে পেশেন্ট পড়ে আছে, পেশেন্টকে এরা তুলে নিয়ে হাসপাতাল বা অন্য কোনো চিকিৎসায় নিয়ে যায়নি। তারপরে এখানকার পাবলিক দেখতে পেয়ে পাবলিক উঠায় নিয়ে হাসপাতাল নিয়ে গেছে। তো এখন এদের বক্তব্য হলো যে পুলিশ যে এখানে ছিল, তো পুলিশ পেশেন্টকে নিয়ে গেল না কেন? কেন নিয়ে গেল না? বা কোনো পাবলিককে ডাক দিয়ে কেন পেশেন্টকে নিয়ে গেল না? এখন তার জন্য এখানকার পাবলিক, এই যে 400-500 পাবলিক আছে, তার জন্য এই 400-500 জন পাবলিকের দাবি এটা যে পুলিশ পেশেন্টকে কেন নিয়ে গেল না। যেহেতু পুলিশ পেশেন্টকে নিয়ে যাবে না, তো আমাদেরকে আইসি বা এসপি আছে এখানে বলুক কেন নিয়ে গেল না। যতক্ষণ অব্দি বলবে না ততক্ষণ অব্দি এই রাস্তা জাম থাকবে। আপনার নাম কি? আমার নাম মনসুর আলম। যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার নামটা জানেন? বাবার নাম নেজিরুদ্দিন। কোথায় বাড়ি? বাড়ি হলো এই ঘোড়ামোড়া। আপনার নাম? মনসুর আলম। কাশিডাঙ্গা বাড়ি। सबसे बड़ा पुलिस मादरचोद बंगाल में। 10 लाख रुपया मांगो पुलिस से। চাঁদাই করে তুলে, কিন্তু এই যাতায়াত যে করবে এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, এটা একটা ন্যাশনাল হাইওয়ে। সেই হাইওয়ের মধ্যে গেলে ট্রাফিক পুলিশ দেওয়া দরকার, কিন্তু সেই কাজটা করতেছে না। ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট আছে আমাদের এই ন্যাশনাল হাইওয়ের মধ্যে, বিষয় অবস্থা রয়েছে না, সেটা ট্রাফিক পুলিশের দোষ আছে আপনারা, এবং একটা যে ক্রসিংটা রয়েছে সেটা তো খুব আনসাইন্টিফিক, এটা তো বিজ্ঞানসম্মত না। কত চাপা, কারণ লোক রাস্তা পার করতে গেলে পরে অ্যাপ্রোচ রোড দিয়ে প্রথমে তাকে রোডে উঠতে হবে, দুই পাশেই একই রকম অবস্থা। তো এটা সম্প্রসারণের জন্য পিডব্লিউডির সঙ্গে কথা বলছেন না কেন আপনারা? আপনি তো কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট স্যার। আপনার তো বিরোধী দলে রয়েছেন, তো আপনাদের তো একটা দাবি থাকা উচিত মানুষের কাছে। দেখুন, আমরা দাবি করে থাকি
কিছুদিন আগে আর একটা ঘটনা হয়েছিল এই বাইপাসের মধ্যে, তখনও বলা হয়েছিল, তখনও আশ্বাস দিয়েছিল আমাদেরকে যে এখানে আমরা একটা ক্রসিং করার জন্য একটা ব্যবস্থা নিব, কিন্তু আজ পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া হলো না। আপনারা কি আন্ডারপাসের দাবি করছেন এখানে? হ্যাঁ, এখানে তো এই মুহূর্তে নতুন করে আন্ডারপাস তো সম্ভব না, রাস্তা তো নিচু অনেকটা। যখন এখানে বাইপাস হচ্ছিল তখন এই কথা আবার তোলা হয়েছিল, এই বাইপাসের জন্য আমি তখনও লড়াই করেছি, এই জায়গার জন্য লড়াই করেছি। হ্যাঁ। তখনই বলেছিলাম যে এখানে আমাদেরকে ওভারব্রিজের জন্য আন্ডারপাস করলে মানুষের একটা সুবিধা হয়, কিন্তু আমাদের যে ইসলামপুরের যে পুলিশ ট্রাফিক এবং পিডব্লিউ যারা রয়েছে এবং এসপি, কিন্তু এখানে বিশেষ করে একটা ট্রাফিক গার্ডের বা ট্রাফিক পুলিশ দেওয়া দরকার আছে, কিন্তু ট্রাফিক কিন্তু এই জিনিসটা দেখতে না। ট্রাফিক পুলিশ তো আজকেও ছিল, কিন্তু পুলিশ সেভিকগুলো সেভিক ভলেন্টিয়ার থাকে, কিন্তু সেভিক ভলেন্টিয়ার কখন থাকে, পুলিশ কোথায় চলে যায়, কিন্তু আমি যেদিনকে আমি রাত্রিবেলায় আসি সেদিনকে আমি 10টা-11টা থেকে চাঁদা আদায় করতে এই জায়গাটায় আমি দেখি, কিন্তু 2 দিন আমাকে হাত দিয়েছে, দেখছে ব্লক প্রেসিডেন্ট পালিয়ে গেল, সে ঠিক আছে, কিন্তু তোমার চাঁদা আদায় করতে তোমার দিক কি? শুধু বালির গাড়ি তুমি ইটের গাড়ি তুমি চাঁদা আদায় করছো, মানুষ যাতায়াত করছে, মানুষ যাতায়াত করতে পারবে না, গাড়ি হাত দিয়ে তোমাকে পার করে দিতে হবে, তোমার কাজ কি? তোমার ট্রাফিক পুলিশের অধিকার কি? তোমার কাজ কি? গাড়ি দাঁড়িয়ে তোমাকে পার করে দিতে হবে, তুমি সেই কাজটা না করে টাকা তুলছো এখানে দাঁড়িয়ে। হ্যাঁ, শুধু এই জায়গা নাই, ওই বাইপাস মোড়ে কঠলবাড়িতে যে কঠলবাড়ি যে জায়গাটা আছে সেই জায়গাটাই এরকমই আছে, ওখানে অ্যাক্সিডেন্ট কিছুদিন আগে হলো, কিন্তু এই পুলিশ প্রশাসন ইসলামপুরে আমাদের আইসি এবং এসপি সাহেব, আমি বলতে চাই যে এই 3টা জায়গার মধ্যে আপনি ইমিডিয়েটলি আমাকে ট্রাফিক পুলিশ দিতে হবে, যদি আপনি না দেন তার ব্যবস্থা আমি নেবো, কী করে আমাকে ট্রাফিক পুলিশ দিতে হবে সেটা আমি বুঝে নেবো। ঠিক, অনেক ধন্যবাদ।